রাত্রির ঠিক 1টা 6। কোলাঘাট এখান থেকে লাগবে 1 ঘন্টা 50 মিনিট। রাস্তার মধ্যেখানে ক্রেন ঢুকিয়ে দিয়ে এই সাইডে আছে শেরে পাঞ্জাব। ভোর 3টের সময় যেই জিনিসটা দরকার সেই জিনিসটাই পারফেক্ট একদম। যেটা একটা ভালো সেট। ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো এখন বাজে রাত্রির ঠিক 1টা 6 আর আমি ক্রস করছি যাদবপুর। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমার আজকের গন্তব্য কোথায়। হ্যাঁ, আজকের গন্তব্য দীঘা। ভেবেছিলাম বেরোবো রাত্রির 11টা নাগাদ, হয়ে ওঠেনি। সেই লেট হলো, সেই দেরি, একই জিনিস। অ্যাকচুয়ালি রেডি হতে হতে দেখো অনেক কাজ থাকে, কোথাও যাওয়ার আগে অনেক কাজ থাকে, অনেক ঠিকঠাকভাবে সব কিছু রেডি করা, অ্যারেঞ্জমেন্ট করা, গুছানো, এভরিথিং সব কিছু থাকে, আর সেটা নিজের হাতেই করতে হয়। তো সেই কারণেই দেরিটা হয়। তো যাই হোক, দেরিটা হলো কিন্তু হাল ছাড়িনি, বেরিয়ে পড়েছি বন্ধু। তো চলো এগোই। তো এখান থেকে আমার ফার্স্ট স্টপ থাকবে কোলাঘাট। তো কোলাঘাট এখান থেকে লাগবে 1 ঘন্টা 50 মিনিট যেতে, 72 কিলোমিটার। তো একদম কোলাঘাটে গিয়ে স্টপ নেব, তার আগে কোথাও দাঁড়াচ্ছি না। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, কোনো চাপ নেই। আমি এখন এই রোডটা ধরেই যাচ্ছি, কজ বাইপাস দিয়ে আর যাচ্ছি না। এই রোডটা দিয়ে গেলে সুবিধা হবে, এখন এই সময় ফাঁকাই থাকে রোড। তো সেই কারণে এই রোডটাই ধরলাম, এই রোডটা ধরেই এগোচ্ছি। এখন বাজে রাত্রির 1টা 21 আর ক্রস করছি দ্বিতীয় হুগলি সেতু। এখান থেকে কোলাঘাটের দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা 21 মিনিট। চলো এগোই, একদম থামবো গিয়ে কোলাঘাটে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, লরি তো দৌড়াদৌড়ি করছে, কিছু করার নেই ভাই, কিছু করার নেই। লরি তো লরির মতো দৌড়াবে, আমরাও আমাদের মতো দৌড়াবো। এখন বাজে রাত্রির ঠিক 2টো। সেকেন্ড ব্রিজ ক্রস করে যে সিগন্যালটা আছে, বড় সিগন্যালটা, বেলেপোলের আগে থাকতে একদম এই যে ক্রস করছি সাঁতরাগাছি স্টেশন জাস্ট ক্রস করেছি, অবস্থাটা ঠিক এই রকম। এখানে চলছে মেট্রোর কাজ, আর মেট্রো কাজের জন্য পুরো রাস্তাটা বন্ধ করে দিয়ে, মানে একটা ক্রেন ঢুকিয়ে দিয়েছে মধ্যেখানে, রাস্তার মধ্যেখানে ক্রেন ঢুকিয়ে দিয়ে মাল তুলছে, তার জন্য এই অবস্থা। বাইক বলে বাঁচোয়া, সাইড দিয়ে ঠিক কাটি বেরিয়ে যেতে পেরেছি। আর বড় গাড়ি সব এরকমভাবেই দাঁড়িয়ে আছে। জানি না কত দূর এরকমভাবে সাইড দিয়ে এগিয়ে যেতে পারবো। এই দেখো অবস্থাটা দেখো। আর এতক্ষণে সাঁতরাগাছি ক্রস করে সেই তোমাদের দেখালাম জ্যাম, ওই জ্যাম ক্রস করে এখন পেলাম ফাঁকা রাস্তা। তো ওখানে ব্যাপারটা হয়েছিল যে বড় গাড়িগুলো এখান দিয়ে যায়, তো বড় গাড়ি যেতে যেতে বৃষ্টি হয়েছে আর ওখানে মেট্রো কাজ চলছে, তো জন্য রাস্তাটা তো অবস্থা খুবই খারাপ। তো সেই কারণে বড় গাড়ি যেতে যেতে রাস্তাটা পুরো বসে গেছে। তো সে কারণে গাড়িগুলোকে সব দাঁড় করিয়ে দিয়েছে। গাড়িগুলো দাঁড় করিয়ে দিয়ে ওখানে সিমেন্ট, বালি, স্টোন চিপ সব মিক্সড করে নিয়ে ঢেলে দিয়েছে। যেগুলো দিয়ে মেট্রোর কাজ হচ্ছে সেইগুলো ওখানে ঢেলে, রোলার নেই, বুলডোজার দিয়েই রাস্তাটা কোনো রকম করে দিয়েছে। তো একবারে 2টো জিনিস কিন্তু পেলাম এই যাওয়ার পথে। লাদাখের অনুভূতি পেলাম রাস্তাটা ক্রস করতে করতে। দারুণ ব্যাপার কিন্তু ব্যাপারটা। দীঘা যেতে যেতে লাদাখের অনুভূতিও পেয়ে গেলাম। তো চলো যাই হোক, এগোতে থাকি। অনেকটাই লেট হলো এই জ্যামের জন্য, অনেকটাই লেট হলো, না হলে এতক্ষণে অনেকটা এগিয়ে যেতাম, অনেকটা। যাই হোক, এখনও আমাদের 1 ঘন্টা 2 মিনিট বলছে গুগল এখান থেকে কোলাঘাট, 56 কিলোমিটার। তো একবারে 56 কিলোমিটার গিয়ে ওখানে একটু ব্রেক নিয়ে তারপর আবার বেরোবো। আমরা আছি এখন NH-16 ওপর, আর আলমপুরকে বাইপাস করে সোজা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড টোল, ধুলাগড় টোল। পৌঁছালাম ধুলাগড় টোল ক্রস করছি। এখন বাজে ঘড়িতে 2টো 24। প্রচুর লেট হয়েছে, প্রচুর।
আমরা এখন ক্রস করছি ঈশ্বরপুর। তো এখান থেকে কোলাঘাটের দূরত্ব 12 কিলোমিটার, লাগবে 15 মিনিট টাইম। তো রাস্তা অসাধারণ, আর আকাশে আছে মেঘ, মাঝে মধ্যে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে। আর এখন বাজে ঠিক ভোর 3টে। ফাইনালি চলে এসেছি কোলাঘাট। আর এখানে দাঁড়াবো, একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার বেরোবো। সব বাইরে বাসগুলো ঢুকেছে। আর আমার ঠিক রাইট সাইডে আছে শেরে পাঞ্জাব। তো সার্ভিস রোডের এইখানেই সমস্ত ধাবাগুলো আসে। তো সার্ভিস রোডটা নিতেই হবে ধাবার জন্য। তো সার্ভিস রোড নিয়ে একটু এগোচ্ছি। ওখানটা প্রচণ্ড ভিড় ছিল, কনজেস্টেড। তো একটু এগোচ্ছি, এগিয়ে সামনে এখানে অনেক আরও ধাবা আছে। তো আমরা দারিংবাড়ি যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিলাম, তো সেখানেই দাঁড়াচ্ছি। দাঁড়িয়ে ওখান থেকে চা খাবো, চা খেয়ে তারপরে বেরোবো। চলে এসেছি ফাইনালি কোলাঘাট। এই হচ্ছে হাওয়া, চলে আসলাম। এবার করব চা পান, তারপরে আবার এগোবো। তো চলো করে নিই চা পান। ফাইনালি চলে এসেছি কোলাঘাট। তো কোলাঘাটে একটা ধাবায় এসে দাঁড়িয়েছি, এখানে করছি চা পান। আমরা দারিংবাড়ি যখন গেছিলাম তখন ঠিক এই আগে একটা ধাবা আছে, তো ওই ধাবাটায় দাঁড়িয়েছিলাম। তো এবার ঠিক তার আগের ধাবাটায় দাঁড়িয়েছি। এখানে ভালো পার্কিং ব্যবস্থাটা আছে। আগের যেটা দাঁড়িয়েছিলাম সেখানে পার্কিং নিয়ে একটু সমস্যা হচ্ছিল। তো এখানে বেশ ভালো, তোমাদের একবার চারিদিকটা দেখিয়ে দিই। এই হচ্ছে ধাবাটা। তোমরা আসলে পরে এখানে দাঁড়িয়ে ব্রেক নিতে পারবে। এই হচ্ছে ধাবা, সব কিছুই অ্যাভেলেবেল, খাওয়া দাওয়া ভালো ভালো বানিয়েছে। দেখি চাটা খেয়ে কিরকম। ভোর 3টের সময় যেই জিনিসটা দরকার সেই জিনিসটাই পারফেক্ট একদম দিয়েছে, কড়া করে বানিয়েছে। এক কাপে মন ভরেনি, তাই আরেক কাপ নিয়েছি। দারুণ বানিয়েছে চাটা। এবার যদি এই রাস্তা দিয়ে আর কোনো জায়গায় যাই তো এই ধাবাতেই এসে দাঁড়াবো। চাটা সত্যি অসাধারণ। তোমরা যদি যাও কোনো সময় এই রোড দিয়ে, তো তোমরা এই ধাবাটাতে এসে দাঁড়িয়ে চাটা ভালো বানায়, দারুণ। দাঁড়িয়ে চলো চা খেয়ে দেখা হচ্ছে একদম রাস্তাতে। এখন বাজে ঠিক 3:48, আর আমরা ছাড়লাম কোলাঘাট। চা পানি খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো দীঘা লেফট নিয়ে নিলাম, লেফট। আমরা যখন দারিংবাড়ি গেছিলাম তখন এই যে লেফট টার্নটা নিলাম, লেফট টার্ন নয়, আমরা স্ট্রেট বেরিয়ে গেছিলাম দারিংবাড়ি। তো এখানে নিয়ে নিতে হচ্ছে লেফট। এই প্রথমবার বাইকে করে দীঘা যাচ্ছি, বাইক রাইড করছি কলকাতা টু দীঘা। শুনেছি সবাই যায় বাইকে, তো আজকে আমিও বেরিয়ে পড়লাম। তো আকাশে আছে মেঘ, রাত্রেবেলা অতটা ক্লিয়ার নয়, রাত্রি নয়, এখন প্রায় ভোর হতে চললো। তো অতটা ক্লিয়ার নয়, কিন্তু আকাশে ভালোই মেঘ আছে। চাইছি কালকে যেন হালকা ফুলকা বৃষ্টিটা হয়, তাহলে এনজয়টা ভালো হবে।
আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত রাইড করেছি 76 কিলোমিটার। 76 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছেছিলাম কোলাঘাট। কোলাঘাটে ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন ক্রস করছি হলদি চক। এখান থেকে আমাদের ফার্স্ট আমরা যাব হচ্ছে মন্দারমণি। তো মন্দারমণি এখান থেকে যেতে সময় লাগবে পাক্কা 2 ঘন্টা গুগল বলছে, আর 93 কিলোমিটার। কোলাঘাট থেকে মন্দারমণির দূরত্ব 97 কিলোমিটার। তো 93 কিলোমিটার আমরা যাব, গিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে মন্দারমণি। তো আমরা মন্দারমণি থেকে শুরু করব, মন্দারমণি থেকে তারপর দীঘার দিকে যাব। আজকে আমাদের 3 নম্বর টোল ক্রস করে ফেললাম, আমাদের 3 নম্বর টোল। এখন আমরা ক্রস করছি উত্তর নারিকেলদা। নামটা কিন্তু সলিড বস, উত্তর নারিকেলদা। এখান থেকে আমাদের মন্দারমণি হচ্ছে 78 কিলোমিটার। টাইম লাগবে বলছে গুগল 1 ঘন্টা 42 মিনিট। তো চলো এগোতে থাকি। রাস্তা খারাপ না, ওকে ওকে বলবো। দারিংবাড়ি যে গেছিলাম, উড়িষ্যার যে রাস্তা সেই রকম নয়, বাট 100-এ আরামসে চালাতে পারবে, প্রবলেম হবে না। রাস্তা যে খুব একটা খারাপ বলবো না, ওকে ওকে। উড়িষ্যায় যখন গেছিলাম তখন রাস্তা দারুণ, মাইন্ড ব্লোয়িং রাস্তা, বাট এখানে ওকে ওকে চল। আর রাতের ভিউটা ঠিক এরকম লাগছে দেখতে। সামনেটা পুরো অন্ধকার, আমাদের একটু দেখাই। হ্যাঁ দেখো, এটা লরির আলোতে তোমরা দেখছো, লরির আলোতে এইটুকু আলো হয়েছে। পাশে আমার একটা লরি যাচ্ছে, তো লরির আলোতে এইটুকু আলো হয়েছে, বাট না হলে পুরোটাই অন্ধকার। আমি যদি গাড়ির এই ফগ লাইটটা নিভিয়ে দিয়েছি, তো ফগ লাইটটা নেভানোর পর ঠিক এইরকম পেছনে গাড়ি আসছে, তার আলোটাতেই এইটুকু ভিজিবিলিটি। আর যদি আমি চালাই তাহলে ঠিক এইরকম। এটা ইয়েলো লাইটটা, হোয়াইট লাইটটা একবার দেখি। বাহ, অসাধারণ। কিন্তু হোয়াইট লাইটটার থেকে ইয়েলো লাইটটা বেশি বেটার আমার মনে হয়। সেই কারণে ইয়েলো লাইটটাই আমি বেশি জ্বালাই। যাই হোক, এখানে বলছে গো স্লো অ্যাক্সিডেন্ট পয়েন্ট এরিয়া। টার্নিংটার জন্য বলেছে, এটা বেশ টার্নিং আছে। এই ভিজিবিলিটিটা তোমরা যেটা দেখছো, এই ভিজিবিলিটি হচ্ছে আমার বড়দের যে দুটো ল্যাম্প লাগিয়েছি ওই দুটো ভিজিবিলিটি। এবার ছোটোগুলো যেগুলো লাগানো ছিল, ছোটোগুলো আমি জায়গাটাকে রিপ্লেস করেছি, অন্য একটা জায়গায় লাগিয়েছি। তো তার আলোটা ঠিক এইরকম, যদি সব কটা জ্বলে। তো ছোটোটা আমার প্রয়োজন পড়ছে না, আমি বন্ধ করে রেখেছি, বড়োটাতেই অস্থির। আচ্ছা, এখানে বৃষ্টি হয়েছে বস, বৃষ্টি হয়েছে। এই দেখো রাস্তাটা ভেজা, এখানে বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই, এখনো 1-2 ফোঁটা করে পড়ছে বৃষ্টি। জানি না বৃষ্টিটা আগের দিকে আবার হচ্ছে নাকি, তাহলে আবার দাঁড়িয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আবার রেডি হতে হবে, এই এক ঝামেলা। তো যাই হোক, মনসুন রাইড করছি আর বৃষ্টি হবে না তা তো হয় না বস। মনসুন রাইডে তো একটু বৃষ্টি হতেই হবে, তবেই তো হবে মনসুন রাইড। তো চাই বৃষ্টিটা হোক, খুব বেশি বৃষ্টি যেন না হয়, হালকা ফুলকা একটু বৃষ্টি হোক, আর ওয়েদারটা থাকুক পুরো মেঘলা, তাহলেই হবে। দেখা যাক কালকে কীরকম থাকে, কিন্তু আকাশে মেঘ আছে। রাত্রেবেলার রাইড সত্যি, মানে এই যে দারিংবাড়ি গেছিলাম রাত্রেবেলা রাইড করে, একটা যেন কেন নেশার মতো লেগে গেছে বস, নেশার মতো যে রাত্রেবেলা রাইড করতে। কারণ রাত্রেবেলা রাস্তাটা পুরো ফাঁকা থাকে, বিন্দাস চালানো যায়, কোনো টেনশন নেই, বিন্দাস চালানো যায় রাত্রেবেলা। তো সেই কারণে রাত্রেবেলার নেশা লেগেছে, সে বেরোলে পরে রাত্রেবেলা বেরোবে। এই জায়গাটার নাম হচ্ছে নন্দকুমার। তো এই নন্দকুমার থেকে এরকম একটা সার্কেল আছে, তো সার্কেলটা ধরে পুরো রাইট সাইডে চলে যেতে হবে। রাইট সাইডে আমরা ওই সার্কেলটা ঘুরে চলে আসলাম।
এদিকে বেশ বৃষ্টিটা হয়েছে বস, রাস্তাটা এখনো ভেজা, মানে আমরা যখন চা খাচ্ছিলাম তখনই হয়তো হয়েছে বৃষ্টিটা, বোঝা যাচ্ছে। আর এখান থেকে রাস্তার কিন্তু কোনো ডিভিশন নেই গুরু, এখানে একই রাস্তায় দুটো lane, যাওয়া আর আসা, তো সেই বুঝে চালাতে হবে। আমরা এখন আছি শীতলপুর। তো শীতলপুর থেকে দীঘার দূরত্ব হচ্ছে 84 কিলোমিটার, আর আমাদের এই শীতলপুর থেকে মন্দারমণি হচ্ছে 66 কিলোমিটার। তো আমরা আগে 66 কিলোমিটার যাব, তারপরে আমরা যাব দীঘা। ক্যামেরা কতটা ক্যাপচার করছে জানি না, আকাশটা দেখো সামনে পুরো কালো, কতটা ক্যাপচার করছে নো আইডিয়া, বাট সামনাসামনি দেখছি একদম পুরো কালো সামনে। তার মানে মনে হচ্ছে কালকের ওয়েদারটা আমার মনের মতনই হবে। বলতে বলতে নেমে গেছে কিন্তু বৃষ্টি, বৃষ্টি পড়ছে, দাঁড়াতে হবে আমাদের, বৃষ্টির সরঞ্জাম বের করতে হবে। তো মোটামুটি ভালোই জোর পড়ছে, আই থিঙ্ক ভালোই জোর পড়ছে বৃষ্টি, দাঁড়াতে হবে, তাহলে আছে হচ্ছে ক্যামেরা পুরো ভিজে প। তো এখানে দাঁড়িয়ে আমরা পরে নিই রেনকোট। এখন সিচুয়েশনটা ঠিক এইরকম, দেখো ঝেপে হচ্ছে বৃষ্টি, আর আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এরকম একটা জায়গায়, অন্ধকারের মধ্যে দূর থেকে ভেবেছি যে এটা একটা ভালো সেট। ও মা, তখন বৃষ্টি নেমে গেছে অলরেডি, ঢুকে পড়েছি, ঢুকে দেখছি এইরকম অবস্থা, এর তো দাঁড়িয়ে রয়েছি। তো ঠিক এর এই যে এই জায়গাটা দেখছো, ঠিক এই জায়গাটার পরেরটাই সুন্দর অ্যাডভেস্টার দিয়ে সেট করা রয়েছে, ঠিক আছে, দোকানে। আর আমরা দূর থেকে অন্ধকারের মধ্যে ভেবেছি আমি যে এই জায়গাটা হেভি সুন্দর সেট দেওয়া আছে, দাঁড়াতেই হবে। এই অবস্থা এখন। যাই হোক, বৃষ্টি নেমে গেছে, আমরা বেরোবো এখন। ঠিক গাড়ি পুরো ব্যাগ ট্যাগ সব একদম কভার করে নিয়েছি, পুরো বেঁধে ফেঁধে একদম প্লাস্টিক দিয়ে। খালি আমার এই ব্যাগটা ভিজছে, এটার প্যাকেট আমার ভেতরে আছে, বাট এখন আর লাগিয়ে কী করবো, এখন লাগাতে গেলে আমার সেই দড়িগুলো সব খুলতে হবে, খুলে ফিতেগুলো খুলে তারপরে আমাকে লাগাতে হবে। ঠিক আছে, ভিজুক আর কি করা যাবে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়।